ওই যে একটা চ্যানেল আছে না, বাঘ সিংহ এটা সেটা দেখা, ডিসকভারি। তো চা খাইতেছি আর দেখতেছি যে বিশাল বড় এক বাঘ পানি খাইতে গেছে জলাশয়ে, নিচের থেকে বিশাল কুমির একটা আইসে বাঘরে ধরে ফেলাইছে। আমি কই আল্লাহ রে আস্তাগফিরুল্লাহ, কি কাহিনী আইলো, বাঘ খায় ফেলায় কুমিরে। দোকানদার কয় হুজুর এটা আপনি আশ্চর্য হয়ে গেলেন, এই তো বাঘ খাইছে কুমিরে। আমাদের দেশে এরকম মানুষ আছে বাথরুম খায় লাইছে। গত কয়েকদিন আগে গেলাম বাগের হাট, ওখানে যায় দেখি 90 রশি। আমি কইলাম 8 রশি, বেটা আগে চিনছিল, ভালো করছে 8টা ধরছে। যদি এই বেটা বাগের হাটে আগে আইতো 90 রশি ধরে লাইতো। কথা ঠিক না বেটি? সারা বাংলাদেশ খুঁজে আল্লাহ রশি না পাইয়া চলে গেছে পাকিস্তান, করাচি, ওখানে উপায় নাই। গেছে দেওবন্দে, ওখানে উপায় নাই। চলে গেছে মক্কায়, মক্কায় গিয়ে আল্লাহ রশি পায় না। মদিনায় গেছে, আল্লাহ রশি খুঁজে পায় নাই। আবার বাংলাদেশে আইছে, বাংলাদেশে আইসা দেখে বাংলাদেশে এক জেলা নাম হলো ফরিদপুর, ওইখানে গিয়ে রশি পাইছে 8টা। কয়টা ধরে লাগছে? আল্লাহ 8 রশি ধরতে গেছে। কথা কন, আল্লাহ 8টা ধরতে গেছে রশি। তার মানে আল্লাহর রশির পরিচয় না জানলে যেখানে যেটা পাইবো এটাই ধরবো। কথা কন ঠিক না? সম্মানিত হাজিরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যদিও আমার যোগ্যতা কম, কোরআনে তাফসীর করবার মতো কোনো ধরনের কোনো যোগ্যতা আমার নাই, তারপরেও যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাদের সামনে বসিয়েছেন, ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অযোগ্যের দ্বারাও অনেক কাজ নিতে পারেন। পক্ষান্তরের যোগ্য মানুষ, কিন্তু আল্লাহ না চাইলে, তৌফিক না দিলে কোনো কাজই তার দ্বারা করা সম্ভব হয় না। তো এই জন্য যেহেতু আমি অযোগ্য লোক, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। যদি আল্লাহ দয়া করে মায়া করে কিছু কথা বলবার তৌফিক দান করেন, তাফসীরের কিতাব থেকে নকল করে করে মুরব্বীরা যেই কথাগুলো লিখেছেন সেখান থেকে কিছু কথা নকল করে করে আপনাদের সামনে আল্লাহ তাআলা বলার যদি তৌফিক দান করেন তাহলেই বলতে পারবো, অন্যথায় বলতে পারবো না। এজন্য শুরুতে আমি আল্লাহ তাআলার সাহায্য চাচ্ছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আমি আশাবাদী যদি আপনারা দোয়া করেন আল্লাহ দয়া করে আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। এজন্য আপনারা দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমাকে বলবার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে বুঝে বুঝে কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাই, আমার দোস্ত মুহতারাম আবির আল গাজ্জাভি সৈকত ভাই চমৎকার আয়োজন করেছেন, ধন্যবাদ দিতে হয়। যেহেতু শীতের দিন খুব একটা নাই, হালকা ঠান্ডা, খোলা ময়দান, পরিবেশটা সুন্দর, ভালোই লাগতেছে। তবে একটু এই সাইডটা শুধু খালি পর্দা দিয়ে দিলে আরো সুন্দর হতো। এখন ডেকোরেটরের লোকজন যারা আছে, যদি সাদা কাপড় থাকে কমপক্ষে ওই সাইডটা একটু ঢেকে দেন, কারণ এদিক দিয়ে মাটি, মানুষ বসে আছে, পাশ দিয়ে হাঁটতেছে, ধুলাবালি নাকে ঢুকে 1 নম্বর। 2 নম্বর হলো যেই যায় তার দিকে মানুষ তাকায়, ওয়াজ শোনাবাদ দিয়ে ওদিকে তাকায় থাকলে, মনোযোগ না দিলে কথা বুঝবে না। এই জন্য যদি এই ত্রুটি যেটুকু আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ব্যবস্থাপনা। এই অল্প একটু ত্রুটি যদি সম্ভব হয়, ডেকোরেটরের লোকজনের কাছে কাপড় থাকে, 2টা কাপড় লাগাই দিলেই এরকম সুন্দর হয়ে যাবে। সম্ভব হলে লাগাই দেওয়ার জন্য অনুরোধ করা গেল। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে কথা শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। ব্যবস্থাপক যারা, তারা ব্যবস্থাপনা করেছে তাদের সাধ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী। ওই আমার ছাত্রদের কাছে গিয়ে বলেন আমার নীল রুমালটা দিতে, ঠান্ডা ঠান্ডা খালি তো। ব্যবস্থাপনা যারা, না থাক আসুক, ব্যবস্থাপনা যারা করেছেন খুব সুন্দর করেছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা তাদের সাধ্য অনুযায়ী করেছে, এখন আমাদের উচিত আমাদের সাধ্য মতো চেষ্টা করা, কি বলেন? তো এই জন্য প্রোগ্রামটা আমি মনে করি আরো সুন্দর হবে আপনারা যদি একটু মিলে বসেন, এদিকে না আসে আর ওইদিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, তাহলে একটু সুন্দর হবে। দেখেন, সব জিনিসের আদব আছে না নাই? পৃথিবীতে যে কোনো দুনিয়াবি কাজ, এই কাজগুলা করারও একটা সিস্টেম আছে। সিস্টেমের বাইরে করলে কোনো কিছুই ফায়দা নাই। সিস্টেমের বাইরে করলে কোনো কাজেই ফায়দা নাই। এই যে ওনারা
রেকর্ড করতেছে, এদের একটা সিস্টেম আছে, ভিডিও করার সিস্টেম আছে, এদের এডিটিং এর সিস্টেম আছে, আবার সারারও সময় আছে। আউলা জাউলা খালি ভিডিও করলে হইব না, এটা তারা এক্সপার্ট যারা এরা বুঝে। সিস্টেম অনুযায়ী করলে ওই তাদের ইয়েগুলা ভিউ হয় বেশি, সিস্টেম ছাড়া করলে ভিউ হয় না। বুঝেন তো নাকি? বুঝেন না? আরে বিড়ি খাওয়ারও তো একটা সিস্টেম আছে, সিস্টেম ছাড়া বিড়িও খাওয়া যায় না, আছে না নাই? ভাত মাছ খাওয়ার সিস্টেম আছে, তাহলে ওয়াজ শোনার সিস্টেম নাই? কথা বলেন, নাই? ওয়াজ করা, ওয়াজ শোনা, তাফসির করা, তাফসির শোনা, এটা একটা ইবাদত না? আপনি বলেন তো পৃথিবীর কোন ইবাদত আছে যে ইবাদতের কোনো নিয়ম নাই, সিস্টেম নাই? পৃথিবীতে কোনো ইবাদত আছে যে ইবাদতের কোনো সিস্টেম নাই? কথা কয় না কেন? এই যে আপনারা যে কথা কইতেছেন না, এইটাও তো আমার দোষ না, মনোযোগের দোষ। কারণ চতুর্দিকে দেখা যাইতেছে তো, এদিকে ওদিকে নজর যায়, ওদিকে কি একটা দেখছে, ওইটা বাদ দিয়ে আমার কথা কান দিয়ে ঢুকে না। কান দিয়ে ঢুকতেছে কিন্তু এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে যাইব। রাস্তা দিয়ে এক ছেলে যাইতেছে, কানের ভিতরে ইয়ারফোন, গান চলতেছে, ধামাকা ধামাকা গান, আছেন না? কত গান আছে, ওইটা একটা দুইটা কইলে আবার এটা বেজাল, এটা আমার বিপদ, এলাকে কোনো গানের নাম না কইলাম। কিন্তু গান চলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, কানের ভিতরে ইয়ারফোন, হাতে মোবাইল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আর বাপে বইয়া রয়েছে চায়ের দোকানে, চায়ের দোকানে বাপে বসে রয়েছে, বাপের আরো দোস্ত বন্ধু বান্ধব আছে 10-12 জন। ছেলেরা দেখা বাপের মনে চাইলো ছেলের সাথে একটু কথা কয়, ডাক দিতে চাই, ছেলের নাম ধরে ডাক দিছে অমুক। 3-4 বার ডাকছে, ও শুনে না, শুনবো কেমন? ওর মনোযোগ কোন দিকে? মোবাইলে। ওর মনোযোগ কই? মোবাইলে। মনে করেন কানে ইয়ারফোন নাই, গেমস খেলতেছে। যতই ডাকে ছেলে কথা শুনে না, আছে না নাই? এই যে ছেলে কথা শুনতেছে না, আশপাশে তার বাপের বন্ধু বান্ধব যারা বসা আছে, এরা কি বলবে বলেন? বেদ্য। এমন পোলা, বাপে ডাকে তাও শোনে না। 3 বার ডাকলো বাপে, কিন্তু পোলা এদিকে ঘুরেও তাকাইলো না, বলবে কি বলবে না? তাহলে আল্লাহ তাআলা যেই কথা বলতেছেন, এই আপনার বাবা কোনো কথা বললে আপনি যদি না শোনেন, মানুষ যদি বেয়াদব বলে, আল্লাহ তাআলা যেই কথা বলছেন, আল্লাহর কথাগুলো আমরা নকল করতেছি, এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে ফেরেশতারা আপনাদেরকে কি বলবে বলেন? জোরে বলেন, কি বলবে? তো ফেরেশতারা ওই দেখেন, আমি ওয়াজ করতেছি তাও গাড়ি দেখতেছে, আমি যতই বলতেছি এইটাই কিন্তু নিষেধ করতেছি ওদিকে না তাকাইতে, তাও কিন্তু গাড়িই দেখতেছে, সবাই কথা কেউ শুনতেছে না। এই জন্য নাই পর্দা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, পর্দা দিলে দেখবেন মনোযোগের দিকে চলে আসবে। তাহলে আল্লাহর কথা যদি আমি আর আপনি না শুনি, ফেরেশতারা আসমানে আমাদেরকে নিয়ে আলোচনা করবে যে লোকগুলা বেয়াদব। কথা বলেন ঠিক না বেয়াদব? ফেরেশতারা যদি বেয়াদব শব্দটা মুখ দিয়ে বের করে, কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা যদি কবুল হয়ে যায়, তাহলে আমার আর আপনার দুনিয়া সব বরবাদ। কথা বলেন ঠিক না বেয়াদব? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটু মনোযোগ প্রত্যাশী। আপনারা আমার কাছে কি চান? নিঃসন্দেহে সবাই মনে মনে একটা আশা নিয়ে বসে আছেন যে খুব সুন্দর চমৎকার একটা বয়ান হবে, এটাই তো স্বাভাবিক, বক্তার কাছ থেকে মানুষ আশা করে। তা আপনারা আমার কাছ থেকে প্রত্যাশা করেন এটা, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাকে মনোযোগটা দিবেন। মনোযোগ যদি না দেন, তাহলে আমি কথা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না কিছু। এমনি যদি সাধারণ ওয়াজ মাহফিল হইতো তাইলে অসুবিধা নাই, কতক্ষণ হাসাইতাম, কতক্ষণ কান্দাইতাম, কতক্ষণ পাদাইতাম। কিন্তু যেহেতু তাফসির, নির্দিষ্ট আয়াতের ভিত্তিতে যেই কথা লেখা হয়েছে ওগুলাই বলতে হবে, চিকন কথা থাকবে। এজন্য মনোযোগ না দিলে বোঝার কোনো কায়দা নাই, আছে? এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আর মনোযোগ দিলে ফায়দা কি? মনোযোগ দিলে ফায়দা হইল আল্লাহ তাআলা আপনার দিল পরিবর্তন করে দিবে। কোরআনের কথা দেখেন, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত কোথাও হয়? কথা কন হয়? বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা চোর, এই পরিমাণ জুতা চোর তো দূরের কথা, সব চোর মিললে অন্য দেশে আসেনি? আছে? কিসের জন্য? এত ওয়াজ হয়, তারপরেও এত নসিহত হয়, এত তফসির হয়, তারপরেও জুতা চোর বেশি। আম চোর, গাব চোর, ডাব চোর, মসজিদের জুতা চোর, সব চোর সব বাংলাদেশে। কথা কন ঠিক না? আর এমন চোরও আছে বাংলাদেশে যেটা খাওয়ার জিনিস এটাও খায়, যেটা খাওন জানা সেটাও খায়। আমাকে বাংলাদেশে টিন চোর, গম চোর আছে না নাই?
রাস্তাখোর ইট বালি সিমেন্ট বাঁশ কাঠ সব খেয়ালায়। আচ্ছা, রাস্তা শুদ্ধ খেয়ালায়, পিচ ডালায় রাস্তা খেয়ালাইছে, এরকম আছে না নাই? রাস্তা করছে 3 মাস হয় নাই, 3 মাসের ভিতরে দাউদ খুজরানি চুলকানি রাস্তার মধ্যে উঠে গেছে। কোন জায়গায় বয়ানে যাইতে আসি, রাস্তায় এক বাজারের মধ্যে থামছি, চা খাই। চায়ের দোকানে বিশাল বড় টিভির মধ্যে ওই যে একটা চ্যানেল আছে না, বাঘ সিংহ এটা সেটা দেখা, ডিসকভারি। তো চা খাইতেছি আর দেখতেছি যে বিশাল বড় এক বাঘ পানি খাইতে গেছে জলাশয়ে, নিচের থেকে বিশাল কুমির একটা আইসে বাঘরে ধরে ফেলাইছে। আমি কই আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ, কি কাহিনী আইলো, বাঘ খায় ফেলায় কুমিরে। দোকানদার কয় হুজুর এটা আপনি আশ্চর্য হয়ে গেলেন, এই তো বাঘ খাইছে কুমিরে, আমাদের দেশে এরকম মানুষ আছে বাথরুম খায় লাইছে। এটা কেমনে? যে বাজারের কোনায় 2 বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিছে 2টা বাথরুম করবার লেগে, আজ পর্যন্ত হয় নাই, খাওয়া শেষ। আছে না নাই? বাথরুম খাওয়ান না লোক বাংলাদেশে, আছে না নাই? এই জন্য ভাই, মনোযোগ দিয়ে যদি ওয়াজ না শুনি তাহলে এই বাথরুম খাওয়া লোক বাড়তে থাকবে, জোতা চোর বাড়তে থাকবে। আর যদি মনোযোগ দেই তাহলে কি হবে দেখেন, আমি যেই কথা বলতেছি এটা কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের কথা যদি আপনার দিল পর্যন্ত পৌঁছায়, দিলে, কারণ আপনি যদি দেহের কানে শুনেন, এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বের হয়ে যাবে কথা, এই কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হবে। যেমন ওই যে আপনার সন্তান রাস্তায় চলতেছে, ভিডিও চালায়, গেমস খেলতেছে, বাপ ডাকে শুনে না, কানে কিন্তু কথা ঢুকছে, কিন্তু মনোযোগ না থাকার কারণে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে গেছে। যদি আপনি মনোযোগ দিয়ে কথা শুনেন তাহলে কোরআনের কথাগুলো আপনার মনের মধ্যে ঢুকবে। এদিকে দেখান, কোরআনের কথা যদি আপনার দিলে প্রবেশ করে, কোরআন যদি আপনার দিলের মধ্যে হালকা একটু ধাক্কা দেয়, আপনার দিল পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না? কোরআনের এই ক্ষমতা আছে না নাই? আমরা দেখেন, আপনারা যদি একজনও আমাদের ওয়াজ না শুনেন, আমার মতো আমি ওয়াজ করে গেলাম 1 ঘন্টা, আপনারা না শুনলেও সমস্যা নাই। এই যে মিডিয়া প্রচার করতেছে, মিডিয়া কিন্তু আপনারা যে শুনেন না এটা কিন্তু মিডিয়া দেখে না, কারণ মিডিয়া আমার দিকে, আপনারা সামনে কেউ আসছে না না আসে এটা তো খবর নাই, তখন ঠিক না? প্রচার কিন্তু ঠিকই হবে, আমার কোনো লস নাই। এরপরে ভেতরে গেলে খাওন আছে, যাওয়ার সময় আবার একটা প্যাকেটও দিব, আবার দিয়ে কইব হুজুর বেশি দিতে পারি নাই, মাফ করে দিয়ে, কথা কন ঠিক আছে না? আমার কোনো অসুবিধা আছে? আপনারা না শুনলে আমার লাভই লাভ, বরঞ্চ কোনো রকমের সময়টা কাটায় চলে গেলেই আমার লাভ। কিন্তু আপনাদের কাছে এই যে আসলাম, দাওয়াত দিয়ে নিয়ে আসলো সৈকত ভাই আমাকে, আমাদের হুজুর কাশিয়ানী সাহেবকে, আর অন্যান্য আলেম ওলামাদেরকে, আপনাদের দিলের কোনো পরিবর্তন হইল না, তাহলে এত বড় আয়োজনে কোনো ফায়দা নেই। আমরা আসলাম, 2টা কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনার মনে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারি, কোরআনের দায়িত্বে, কোরআন আপনার দিল পরিষ্কার করবে। ও বন্ধু, স্বর্ণ যদি অ্যাসিডের মধ্যে দেন, অ্যাসিডের ভিতরে যাওয়ার কারণে স্বর্ণের সব খাত শেষ হয়ে যায়, আপনার দিলে কোরআন ঢোকার কারণে আপনার দিলের ময়লা আবর্জনা সব দূর হয়ে যাবে। আপনি গতকাল কেউ নামাজি ছিলেন না, হতে পারে কালকে নামাজি হয়ে যাবে, সম্ভাবনা আছে না নাই? এই জন্য একটাই কাজ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি কোরআন তেলাওয়াত হয়, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন পবিত্র তো কোরআনের তেলাওয়াত হয়, তখন ও মুসলমান, তখন তোমাদের সব কাজকাম বন্ধ হয়ে যাবে, তোমাদের হাঁটা চলা বন্ধ, কথাবার্তা বলা বন্ধ, বাদাম খাওয়া বন্ধ, বাদাম বিক্রি বন্ধ, ও জিলাপিওয়ালারা তোমাদের জিলাপি বিক্রি বন্ধ, তোমাদের পেঁয়াজু বিক্রি বন্ধ, পেঁয়াজি কিনা বন্ধ। তখন মুসলমানের দায়িত্ব হলো মাত্র 2টা। কয়টা? একটা হলো ফাআনসিতু ফাসতামিউ, ওয়া আনসিতু আর ফাসতামিউ, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ, 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো আনসিতু। এই 2 দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, তখন মুসলমান সব কাজ কাম বন্ধ, চুপ থাকতে হবে, 1 নাম্বার দায়িত্ব। ওয়া আনসিতু, চুপ থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, হাঁটা চলা করা যাবে না, বাদাম বিক্রি পেঁয়াজি বিক্রি করা যাবে না, কোনো কাম করা যাবে না। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনতে হবে।
সামিআ ইয়াসমাউ শব্দের অর্থ হলো শোনা। ও বন্ধু, যখন সামিআ ইয়াসমাউ এই শব্দের শুরুতে আলিফ ব্যবহার হয়, ইস্তামিউ, তখন শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়। তখন অর্থ হয়ে যায় শুধু শুনলে চলবে না, সামিআ ইয়াসমাউ শোনো। আর ইস্তামিউ যখন হয় আলিফ যোগে, অর্থ হয়ে যায় মনোযোগ দিয়া শুনতে হবে। তখন দায়িত্ব দুইটা, চুপ থাকতে হবে, হাঁটাচলা করা যাবে না, নড়াচড়া করা যাবে না, এবং মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানে রহমতের ভান্ডার নিয়ে বসে আছি। আমি ওই রহমতের ভান্ডার, ও মুমিন মুসলমান যারা কোরআন তেলাওয়াত চুপচাপ মনোযোগ দিয়ে শুনতেছ, তোমাদের মাথার উপরে আমি রহমত ঢেলে দেব। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধু, আজকে আমরা কত মানুষ, কত অসহায়, কত ধরনের পেরেশানিতে থাকি। হুজুর 20,000 টাকা মাসে ইনকাম, কিন্তু মাস শেষে চলে না, বড় পেরেশান। হুজুর বিবি কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আসরা নাই। ও বন্ধু, আপনার বিবি কেমনে কথা শুনবে আপনি যে আল্লাহর কথা শুনেন না? আপনার ছেলে কেমনে কথা শুনবে আপনি যে আপনি আল্লাহর কথা শুনেন না? আপনার মেয়েকে মোবাইল একটা কিনে দিছেন, 3 জনের লগে লাইন লাগাইছে, আসরা নাই? কখন কোন দিকে যায় নাক কাটা। আপনার মেয়ে আপনার কথা শোনে না, কারণ আপনি আল্লাহর কথা শোনেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কথা শোনেন, মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনেন, কোরআনের মাহফিলে আসেন। কালকে থেকেই দেখবেন আল্লাহ রহমত বর্ষণ করবেন। আপনার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সকলেই আপনার কথাই চলবে, আপনার কথাই চলবে। এজন্য বন্ধু, তাফসীরের করার নিয়ম হইল, আদব হইল, যারা শুনবে মনোযোগ দিয়ে এবং চুপচাপ থেকে শুনতে হবে। হাঁটাচলা করা যাবে না, মিলে মিলে বসে বসে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু কষ্ট করে যদি একটু মিলে মিলে, এই তালবে ইলম কথা কইতেছো কেন? কথা কইলে থাকতে পারবো না, বাইরে যেতে হবে। ভাই, এই যে আপনার এদিকে বসছেন, একটু কাছাকাছি এসে মিলে মিলে বসেন, বরকত হবে ইনশাআল্লাহ। বেশি সময় আমি নষ্ট করবো না আপনাদের। আমার অলরেডি 15 মিনিট চলে গেছে ভূমিকা লইতে লইতে। ভূমিকা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এরকম এলোমেলো। ভাই আসেন না, ফাঁকা জায়গায় বসবে তো শয়তান, ফাঁকা জায়গায় শয়তান। আমি তো আগেই বলছি, দেখেন মিডিয়ায় কিন্তু কিচ্ছু দেখা যায় না, আপনারা আছেন না নাই, ফাঁকা বলছেন না নাই। আমার অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল যে ট্রেডিশনালি ওয়াজ করলাম, শুনলাম, টাকা লইয়া চলে গেলাম, খাইলাম, লাভ কি? আল্লাহর কাছে কি জবাব দেব? দুইটা মানুষ যদি কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়, নামাজি হয়, দুইটা মানুষ যদি ভালো পথে চলে আসে, রাস্তায় সঠিক সরল পথে চলে আসে, এটাই আমার লাভ। দুনিয়ার এই লাভ কোনো লাভ না। কথা বলেন ঠিক না? এজন্য ভাই, এই যে যুবক ভাই, ঠিক তো কইলেন, সামনে তো আসেন না, সামনে তো যমুনা নদীর খাল বানায় রাখছেন, আসেন না, এদিকে আসেন না একটু। এই ভাই চাপেন, একটু এদিকে চাপ দেন। এই আপনারা এদিকে বলবেন, নিয়ত করছেন, একটু আসেন। এই যুবক ওঠো, মেয়া বয়স কত হয়েছে? সামনে ওঠো রে, এদিকে 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 আসেন, এদিকে। একটারে লাইকে বসতে হইব, লাইকে বসতে হইব। যে যার লগে কথা কইব, লাইকে বইলে ঘুষায় মারবেন একটা, কোনো কথাবার্তা নাই, এদিকে চাইয়া থাকতে হইব। একটু পিছে হয়ে গেছি নিয়ে, একটু সামনে আসার কারণ ওই বইব এত সামনে। হরন একটা দিয়ে দাও, এই হরন একটা এদিকে দিয়ে দাও, ওই হরন একটা দিয়ে দাও, এটা হবো না, একটা হরন দিয়ে দাও। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে, সাউন্ড সুন্দর হয়েছে, কাছে আইলে সাউন্ড হবে। এই যে বড় ভাই, একটু সামনে আসেন না, আসেন না। আমার মাঠ ভরা লোক দরকার নাই, আমার লোক কম হইলেও চলবে, মনোযোগী লাগবে। শোনেন, 15-16 বছর হয়েছে ওয়াজ করি, দাড়ি অর্ধেক পাকছে। মানুষে ওয়াজ করা বড় বেকায়দা, এটি কথা হলে না। 15 বছর ওয়াজ করে কয়জনকে শোনাইতে আসছি। সুতরাং মানুষ কম থাকলে অসুবিধা নাই, মানুষ যত কম ফেরেস্তা তত বেশি। ফেরেস্তাকে ওয়াজ করবো, ফেরেস্তারা একটাও বেকায়দা কাম করবো না, সব যা করবো তাই শোনে। এই জন্য মানুষ বেশি হইলে আমার কোনো আপত্তি নাই, কম হইলেও কোনো লস নাই। তবে যে কয়জন থাকবেন মনোযোগী, ইনশাল্লাহ। আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াত অত্যন্ত প্রসিদ্ধ আয়াত।
এই আয়াত আমরা কম বেশি সকলেই জানি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াতের তাফসীর অনেকেই শুনছেন, এই আয়াতের তরজমা অনেকেই জানেন। তারপরেও নতুন করে যেগুলো আপনারা শুনেন নাই কখনো, ইনশাআল্লাহ আশা করি ওই রকম কিছু কথা তাফসীরের কিতাব থেকে নকল করে আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিলে আপনাদের দোয়া শামিল হাল হলে, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সহজ সাবলীল একটা কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। তোমরা পরস্পর মতভেদ করে, তোমরা পরস্পর দ্বিমত করে নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন? আল্লাহর রশি মজবুত ভাবে আঁকড়ে ধরতে বলছেন। কই আমরা কি আজকে সারাদিনে কোনো রশি টসি ধরছি? তা আল্লাহ তো খালি ধরার কথা কয় নাই, আল্লাহ একবার মজবুত করে ধরতে কইছে। দেখেন, আখাযা ইয়াখুযু আখযান শব্দের অর্থ হইল ধরা। আখাযা ইয়াখুযু আখযান শব্দের অর্থ কি? ধরা। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই আখাযা ইয়াখুযু আখযান শব্দ দিয়ে খুযু তোমরা ধরো। খুযু শব্দের অর্থ তোমরা ধরো। আল্লাহ কিন্তু এই শব্দ ব্যবহার করেন নাই। শুনেন না, একটু খেয়াল করে। আল্লাহ কিন্তু এটা বলেন নাই খুযু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি মজবুত, আল্লাহর রশি তোমরা ধরো, এটা বলেন নাই। আল্লাহ আখাযা ইয়াখুযু শব্দ বাদ দিয়া অন্য একটা শব্দ আনছেন, আল ইতিসাম। আল ইতিসাম ইতাসিমু বিহাবলিল্লাহ বলছেন আল্লাহ। ইতিসাম শব্দের অর্থ হইল শুধু ধরলে চলে না, মজবুত ভাবে ধরতে হয়। সামিয়া ইসমাউর অর্থ শোনা, ইসলামিয়র অর্থ ভালোভাবে শোনা, মনোযোগ দিয়ে শোনা। আর এখানে আখাযা ইয়াখুযু অর্থ ধরা। ইতিসাম শব্দের অর্থ খালি ধরা না, মজবুত ভাবে ধরা। খালি ধরা নাকি? আমার দিকে তাকান, খালি ধরা নাকি মজবুত ভাবে ধরতে বলছে? তা আমরা সারাদিনে কোনো রশি টসি ধরলাম না, আর আল্লাহ তো খালি ধরতেও কয় নাই, কইছে একবারে মজবুত ভাবে ধরতে। তাহলে আল্লাহর রশি যদি ধরতে হয়, আল্লাহর রশির পরিচয় আগে জানতে হবে। কথা বলেন ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি মজবুত ভাবে ধরো, জামিয়া সকলে মিলে সম্মিলিত ভাবে। ওয়ালা তাফাররাকু, পরস্পরে মতভেদ করে পার্থক্য হয়ে যায় না। একসাথে থাইকো মুসলমান, না থাকলে কি হইব? না থাকলে খালি বাড়ি হইব, ডান্ডার বাড়ি। কথা কোন ঠিক না বেটি? পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে মুসলমানদেরকে ডান্ডার বাড়ি চলতেছে না চলে না? কথা কোন চলে না চলে না? এই ডান্ডার বাড়ি বন্ধ করতে হইলে আল্লাহর এই কোরআনের সূরা আলে ইমরানের 103 নাম্বার আয়াতের আমল করা ছাড়া পৃথিবীর মুসলমান তোমাদের মুক্তি নাই। একমাত্র মুক্তি কোরআনের এই আয়াত যদি মুসলমান মানতে পারে, মতভেদ বাদ দিয়া একসাথে হইয়া একজোট হয়ে যদি থাকে, মুসলমানদের দিকে মানুষ মারবে তো দূরের কথা, চোখ গরম করে তাকানোর আগে 40 বার ভাববে। একটারে যদি কিছু কই, সবগুলা মিললে কিলেন শুরু করবো। কথা কোন ঠিক না? ও বন্ধু, যদি আল্লাহ তাআলার রশি আমাদেরকে ধরতে হয়, তাহলে এক নম্বরে জানতে হবে আল্লাহর রশির পরিচয়। আজকে আমাদের দেশের কিছু মানুষ আল্লাহর রশির পরিচয় জানে না। না জানার কারণে সারা বাংলাদেশ আল্লাহর রশি খুঁজে পায় না। এই যে আমাদের এই মাদ্রাসা দারুল কোরআন আল আরাবিয়া খুঁজে পায় না। ও বন্ধু, আমাদের সাভার দারুল উলুমে পায় নাই, লালবাগ বড়কাটারা লাও বন্ধু বাড়িধারা মাদ্রাসায় পায় নাই, সুবহানিয়া আর জাবাত, ও বন্ধু হাটহাজারি পটিয়া জিরি কোন মাদ্রাসায় আল্লাহর রশি খুঁজে পায় না। সারা বাংলাদেশ খুঁজছে, সারা বাংলাদেশ খুঁজে আল্লাহর রশি না পাইয়া চলে গেছে পাকিস্তান, করাচি, ওখানেও পায় নাই। গেছে দেওবন্দে, ওখানেও পায় নাই। চলে গেছে মক্কায়, মক্কায় গিয়ে আল্লাহর রশি পায় না। মদিনায় গেছে, আল্লাহর রশি খুঁজে পায় নাই। আবার বাংলাদেশে আইছে, বাংলাদেশে আইসা দেখে বাংলাদেশে এক জেলা নাম হলো ফরিদপুর, ওইখানে গিয়ে রশি পাইছে 8টা। কয়টা ধরে লাগছে? আল্লাহ 8টা রশি ধরতে গেছে। কথা কন, আল্লাহ 8টা ধরতে গেছে রশি। তার মানে আল্লাহর রশির পরিচয় না জানলে যেখানে যেটা পাইবো এটাই ধরবো। কথা কন ঠিক না? গত কয়েকদিন আগে গেলাম বাগেরহাট, ওখানে যায় দেখি 90 রশি।
আমি কইলাম ৮ বেটা আগে চিন ছিল, ভালো করছে ৮টা ধরছে। যদি এই বেটা বাগের হাটে আগে আইতো ৯০ রশি ধরে লাইতো। কথা কম ঠিক না ব্যাটি? ওই যে ভাইয়ের বাড়ি ৯০ রশি আছে না নাই? এই যে দেখেন, তাহলে আল্লাহ রশি কি ৯০টা ধরতে কইছে? ৮টা ধরতে কইছে? তাহলে এই আয়াতের তফসির বুঝতে হলে, বান্দারা, এই আয়াতের তফসির বুঝতে হলে ১ নম্বরে বুঝতে হবে আল্লাহর রশি কাকে বলে, আল্লাহর রশির পরিচয়। আল্লাহর রশি চিনলে তাহলেই ধরার প্রশ্ন। কথা কন ঠিক না বেঠিক? ২ নম্বর আয়াতের তাফসীর বুঝতে হলে আল্লাহ তাআলার রশি ধরতে হইলে এই আয়াতের ওই দেখেন ওই লেজার মারতে আছে কি পরিমাণ বজ্জাতের বজ্জাত, ওই বজ্জাত ওর বাপ বজ্জাত, ওর মায়ও বজ্জাত। রাগ করে কইলাম মনে করলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম মাঠের কোনায় ৪০ জন আলেম নিয়ে মাসলা গবেষণা করতেছে। পোলাপান ফুটবল খেলে, ওদিকে ফুটবল একটা পড়ছে এই মিটিং এর ভিতরে। এখন সবাই ভয় পাইতেছে, বাচ্চারা মানে আলেম ওলামা বয়ে রয়েছে, ফুটবল গেছে আনা যাবে না। এখন এর ভিতরে একটা ছিল যে এরকম বাপ পোলা, বাপ খারাপ মাপ খারাপ কিছু মানুষ থাকে না, একটা পোলা লুঙ্গি উষা কইরে গলার মধ্যে ফেঁসে কয় আবু হানিফা হয়েছে তো কি হয়েছে, ইমাম মোহাম্মদ হয়েছে তো কি হয়েছে, ইমাম শাফি হয়েছে তো কি হয়েছে, আলেম হয়েছে তো কি হয়েছে, এই কথা কইয়া লুঙ্গি গলার মধ্যে ফেস দিয়ে আয়া হুজুর গোবিত্রে ঢুকিয়া ফুটবল লয়ে চলে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, তালাশ করে দেখো, খোঁজ নিয়ে দেখো, এই পোলার জন্মে ঠিক নাই। কি ঠিক নাই? খোঁজ খবর নিয়ে জানা গেল আসলে ওর জন্মে ঠিক নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে জিজ্ঞাসা করলেন, আপনি কেমনে বুঝলেন ওর জন্মে ঠিক নাই? এই দুনিয়াতে যদি কারো জন্মে ঠিক থাকে, সে কমপক্ষে নবীদের সাথে আর নবীর ওয়ারিস আলেমদের সাথে বেয়াদবি করবে না। যেগুলা বর্তমান পৃথিবীতেও আলেমদের সাথে বেয়াদবি করে, বর্তমানে তো নবী নাই, যেই জমানায় নবী থাকবে না, আল্লাহর রসুলের হাদিস শোনেন, ঠাকুরমার গল্প না। আল্লাহর রসুল বলছেন, যেই জমানায় নবী থাকবে না, ওই জমানায় হক্কানি আলেমরাই নবীর মর্যাদা পাবে। যদি যেই জমানায় আমি নবী থাকবো না, ওই জমানায় কোনো মানুষ হক্কানি আলেমের সামনে বসলো, সেজন্য আমি নবীর সামনে বসলো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী নাই, কিন্তু নবীর মর্যাদায় থাকবে কারা? কথাটা একটু টাইট হয়ে গেল, বুঝতে অসুবিধা হলে আমার দিকে তাকান। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, খুব ভালো রেজাল্ট করছেন, সালানা পরীক্ষায় মানে শেষ পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, মনে করেন আজকে আমাকে মাদ্রাসায় যারা হাফেজ হয় মাথায় পাগড়ি পরায়, আছে না নাই? আর যারা নাকি বড় বড় ইউনিভার্সিটির থেকে বড় বড় ডিগ্রি নেয়, তাদের মাথায় একটা কিছু দেয় না? দেয় না। তো ওই অনুষ্ঠান, ইউনিভার্সিটির সকল ছাত্র যারা কৃতিত্বের সাথে পাশ করছে, এদেরকে আজকে সম্মানিত করা হবে, সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে, মাথায় টুপি পরায় দেওয়া হবে। এখন ঘটনাক্রমে আপনিও পাশ করছেন, আপনার বাপ নাই, স্টেজে প্রত্যেক ছাত্রের বাপের জন্য একটা চেয়ার। এখন আপনার বাপ নাই, আপনি কি করবেন? নিঃসন্দেহে আপনার চাচা থাকলে অথবা মামা থাকলে, আপনার দাদা থাকলে অথবা কোনো গার্জিয়ান থাকলে আপনার বাপের চেয়ারে বসাবেন। কথা কোন ঠিক না? এখন আপনি প্রশ্ন বুঝেন, আপনার চাচা আপনার বাবার চেয়ারে বসার কারণে আপনার চাচা আপনার বাপ হয়েছে? কথা কোন হয়েছে? কিন্তু আপনার বাপের সম্মান পরিপূর্ণ আপনার চাচা পাচ্ছে না? পাচ্ছে না? আমি যে বললাম যেই জমানায় নবী নাই, ওই জমানায় আলেমরা নবীদের সম্মান পাবে, এর অর্থ এটা বুঝেন না যে আলেমরা নবী হয়ে গেছে। বাপের চেয়ারে চাচা বসলে যেমন চাচা কোনোদিন বাপ হয় না, আলেমরাও নবীর চেয়ারে বসলে নবী হয় না, তবে নবীর সম্মান পায়। চাচা যেমন বাপের চেয়ারে বসে বাপের সম্মান পায়। কথা কোন ঠিক না ভাই? এজন্য ভুল বোঝার কোনো অবকাশ নাই, ক্লিয়ার করে দিলাম। আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, যেই যখনই দেখবা আলেমদের সাথে যারা বেয়াদবি করে, সে যেই হোক, যেই জমানার হোক, ওইটা মনে করবা, তালাশ করে খোঁজ নিয়ে দেখবা ওর জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না ব্যাডিক? পৃথিবীর ইতিহাসে যেখানে আপনি যাবেন, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, মনে করবেন ওর জন্মে দোষ, আর নয়তো এই বেয়াদবি কোনোদিন সে করতে পারতো না। কথা কোন ঠিক না ব্যাডিক? কথাই তো অনেক কথা মনে পড়ে যায়, সময় তো কম, আমার দিকে তো যাইতে হইব। নাইতো একটা গল্প বেড়ে গেছিল, মনে পড়ে গেছিল, কয়ে লাইতাম। কইতে গেলে তো একটা দেরি হয়, পরে তাফসীর বাদ দিয়ে গল্প শুরু করছে। ইমাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? শুনেন নাই? আমাদের একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল কয়জন? 11 জন ভাই। আর ইউসুফ মোট কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর ভাই ছিলেন বিনিয়ামিন। এই দুইজন হলো এক মায়ের সন্তান, বাপ তো একজন, ইয়াকুব আলাইহিস সালাম।
আর বাকি 10 জন ছিল আর এক মায়ের। তো ইউসুফ আলাইহিস সালাম রে তার বাপ বেশি ভালোবাসতেন। কারণ কি? কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছিলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা। এই যে আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গল্প আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বলতেছে, বাবা আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখলাম চন্দ্র এবং সূর্য এবং 10টা তারা। কয়টা? আহাদা আশারা কাউকাবা, 11টা তারা। চন্দ্র এবং তারকা এবং 11টা তারকা। কয়টা? আহাদা আশারা কাউকাবা, 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন দেখার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব নবীকে বললেন। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তান ভবিষ্যতে নবী হবে। কি হবে? এই সন্তান ভবিষ্যতে কি হবে? নবী হবে। সারা দুনিয়ার সবাই তাকে মানবে, সাথে সাথে তার 11 ভাই, তার বাপ এবং মা সহ তার দিকে কি হবে? রুজু হবে। তিনি ভবিষ্যতে নবী হবেন। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী হবেন, এই জন্য ইউসুফকে অন্য 11 ভাইয়ের থেকে বেশি ভালোবাসতেন ইয়াকুব। এই জিনিসটাই বাকি 11 ভাইয়ের চোখের শুল। আমার ভাইরে বেশি ভালোবাসে, আমারে কম ভালোবাসে। বর্তমানে আমাদের বাংলাদেশে আছে না নাই? ভাই যদি 2 জন থাকে, একটা বড় একটা ছোট, স্বাভাবিকভাবেই মা ছোট সন্তানকে একটু আদর বেশি করবে। কারণ তুমি যখন ছোট ছিলা তোমারও আদর করছে, তোমার খবর আছে নি? এখন তুমি দেখতেছো এরা বেশি আদর করে, কারণ সে তো অসহায়, ছোট হওয়ার কারণে খাওয়াই দিতে হয় তারে, বাথরুম করাই দিতে হয় তারে, সব কাজ করাই দিতে হয় তারে। তোমার তো তা লাগে না। তোমার কাছে মনে হয় যে আমার ভাইরে বেশি ভালোবাসে। আসলে তা না, তাকে একটা আলাদা কেয়ার করে, যেহেতু সে ছোট। ইউসুফ আলাইহিস সালাম নবী হবে, নবী হওয়ার কারণে তার লালন পালনটা নবীর মতো হওয়া দরকার আছে না নাই? এই জন্য তার আলাদা একটা লালন পালনের দৃষ্টি থাকতো ইয়াকুবের। এই জিনিসটাই তারা দেখতে পারতো না। ভাইরা মনে করতো কি করে, আমার বাইরে বেশি ভালোবাসে। ষড়যন্ত্র কইরা বাপের কাছে কইলো আমার বাইরে দেন। 11 ভাই আইসা মিল্লা আমার বাইরে লয়ে যায়। আমরা কি করি? খেলতে যাই। বাপ কইলো না, বাঘে খেয়া লাগবো। কি কন? আমরা 11 জন একটা বিশাল দল, ব্যাটালিয়ান। এক বাঘ পিটাইয়া বাঘ সোজা করে লাগিল। আমার ভাইয়ের কিচ্ছু হইব না, আমরা খুব খেয়াল রাখবো, খুব খানা দানা খাইবো। দিয়ে দেন। দিয়ে দিছে, কিন্তু আসলে তো মনে শয়তানি। কথা কান ঠিক নেবে। এরা নিয়ে কুয়ার মধ্যে বলাইছে লম্বা কিচ্ছা কাহিনী। এত বড় কিচ্ছা কবে গেলে তো তার তফসির করা লাগবো, সূরার তফসির। সময় নাই, খালি গল্পটা বলি। ইউসুফ আলাইহিস সালামরা ফালাই দিলেন কোথায়? সবাই বললো মায়েরা ফালাও। এক ভাই বললো মারা দরকার নাই, কুয়ায় ফেলাই দাও। কুয়ার থেকে উঠা বাচ্চা গেলে যদি বাসে ওর কপাল, মারা দরকার কি? কুয়ায় ফেলাই দিল। এক বণিক দল আইসা উঠাইলো, নিয়ে বিক্রি করে দিল। এইবার এরা চলে আসলো। ওদিকে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী হেনে থাক, আমি আর ওদিকে যাব না। ভাইগুলা সবাই চলে আইলো। আসার পরে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে রক্ত লাগাইয়া, খাসি একটা জবাই করে রক্ত লাগাইয়া বাপের এনে দেখাইলো। বাবা বাইরে খেয়াল আইছে বাঘে। কি কথা কন না কেন? কি বাঘে খেয়া বলাইছে? এই যে দেখেন জামার ভিতরে রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জামাটা খুলে দেখে, জামার ভিতরে রক্ত আছে ঠিকই, কিন্তু বাঘে যে আছর দিছে, আছরের কোনো দাগ নাই। এইবার বাপ কইলো কেমন বাঘে আমার ইউসুফ রে খাইলো রে? এত শিকারী বাঘ আস্তে করে জামার বোতাম খুইলা শরীর থেকে জামাটা বাইর করে আলাদা থুইয়া পরে আমার ইউসুফ রে খাইলো। যদি বাঘে খাইতো আছরের দাগ থাকতো না, থাবার দাগ থাকতো না, শরীরের জামা কাপড় ছিঁড়া থাকতো কি থাকতো না? কথা কম থাকতো কি থাকতো না? আচ্ছা, এই যে কামটা করলো, চিকন কথা এবার বুঝেন। 11 ভাই মিল্লা এই কামটা যে করলো, 11 ভাইয়ের মাথায় কি বুদ্ধি এইটুক নাই যে ইউসুফের জামা যদি ছিঁড়া না থাকে বাবা বুঝে যাবে? এই বুদ্ধি নাই। কথা কন, এই বুদ্ধি নাই। এদের বুদ্ধি আছে, কিন্তু কি তারপরেও জামা যদি ছিঁড়ে টিনে নিয়ে আসতো তাহলে কিন্তু বাপ বুঝতো না। কিন্তু জামা ছিঁড়ে নিয়ে আসে নাই, আসছে কেমনে? সুন্দর জামা, উপরে রক্ত। তা এখন ইউসুফ আলাইহিস সালামের বাবা বুঝে ফেলছে। এতটুকু বুদ্ধি কি ইউসুফের ভাইদের ছিল না যে জামাটা ছিঁড়ে টেনে নিয়ে যেতে হইব? এই বুদ্ধি ছিল না? কিন্তু তারা এটা করতে ভুলে গেছে। ভুলাই দিছেন কে? কিসের জন্য বলাইছেন? কিসের জন্য এটা পরে বলি। আগে আপনারে বলি ইউসুফ আলাইহিস সালামের ভাই যারা ছিলেন তাদের বুদ্ধি কি পরিমাণ ছিল। একটু এইটা বলার জন্যই
এই এতগুলা কথা বললাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের যে কি পরিমাণ বুদ্ধি ছিল এইটা খালি বলার জন্য এই গল্পটা আনছি আপনাদের সামনে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায়, 11 ভাই রাস্তা দিয়ে যায়। একটা রাস্তার দিকে তাকায় কয়, রে একটু আগে এই রাস্তা দিয়ে একটা গাভীন গরু গেছে। কি গরু? পায়ের দাগ দেখে, পায়ের দাগ দেখে গাভীন গরু গেছে। কি গরু? আর এক ভাই কয়, হ ঠিকই কইছস, গাভীন গরু 7-8 মাসের কম না, 7-8 মাসের কম গাভীন না, 7-8 মাস কমপক্ষ হয়ে গেছে গরু। আর এক ভাই কয়, ঠিকই কইছস, আবার ওটার 1 চোখ কানা আছিল। আসলেই গরু একটা হারাইছে, গরু গাভীন, 7-8 মাসের গাভীন গরু একটা হারাইছে এই গ্রামে, চোখ একটা কানা গরুর। এই বেটা গরুর চোর খুঁজতেছে আর গরু খুঁজতেছে, এখন চোর সামনে দিয়ে যায়। কারণ এরা কইতেছে একটু আগে এদিক দিয়ে গাভীন গরু একটা গেছে, পেট 7-8 মাসের গাভীন, চোখ একটা খানা। এইবার তো ধৈরা লাইছে ওই বেটা, চোর পাইছি। 10টার 11টার ধৈরা বাইন দেয়া লয়ে গেছে রাজার কাছে। রাজার কাছে নিয়ে কইতেছে, চোর পাইছি। চোর না, আমরা পয়গম্বরের ছেলে সন্তান, পয়গম্বরের আওলাদ, আমরা নবীর সন্তান, আমাকে চোর কনকে? চোর কমু না যে, তোমরা কেমনে জানলা যেদিক দিয়ে গাভীন গরু একটা গেছে? গাভীন গরু না হইয়া নর্মাল গরু তো হইতে পারে, আবার গাভী না হইয়া বলদ হইতে পারে, সারও তো হইতে পারে। পারে না? পারে না। আন্দাজ করে কইছি। বাবা তোমার আন্দাজ এত দূর? আমাকে আন্দাজ এত দূর। আবার 1 চোখটা কানা, এটা কইলা কেমনে কইলা? এটা আন্দাজ করে কইছি। কি করে কইছি? আন্দাজ করে। এখন রাজার কাছে লেগে গেছে, রাজা হোক চোর হোক যাই হোক মেহমান তো, ঠিক আছে বিচার পরে করবো, আগে খাউন দে, খানা দানা খাই, খানা দানা খাউন হইলে এরপরে এটি বিচার করুন। এইবার 11 ভাই খানাত বইছে, খানা খাইতেছে। এবার একটা রুটি উঠাইছে, এক ভাই উঠাই কইতেছে, রুটি যারা বানাইতেছে এই মহিলা ভিতরে, এই মহিলা অসুস্থ। রুটি যে বানায় মহিলা অসুস্থ। আর এক ভাই পাশের থেকে ঠিকই কইছে, এটার হায়াস চলতেছে, মানে মেন চলতেছে। মাসি কয় না মহিলা গো, মাসি কয় একটা ঝামেলা, মহিলাকে একটা ঝামেলা আছে না মাসে, এই মহিলার মেন চলতেছে। আর একটা ওর থেকে কয়, এই শুনছস কি কইছে? রাজা ডানা কয়টা জন্মে দোষ। কে দোষ? রাজা, এটা জন্মে দোষ। রাজা তো দূরের থেকে ওকে খেয়াল করতে আছে, খানা ওকে দিছে, মেহমানদারি করতেছে, কিন্তু দূরের থেকে খেয়াল করতেছে কি কয় না না কয়। রাজার যখন এই কথা কইছে, রাজা নিজেও জানে রাজার জন্ম সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা আছে। তো রাজা যখন এই কথা শুনছে, রাজার ভালো করে বিশ্বাস হয়েছে ও আন্তস্ত আসলেই মারাত্মক, আমার যে সমস্যাটা আছে রাজার বাগের নেই। রাজা এবার খাউন শেষে ডাক দিছে, বিচার পরে আগে রুটি যারা বানায় হ্যাঁ বুঝে হায়াস চলতেছে, মিন্স চলতেছে, মাসিক চলতেছে, তুই বুঝলি কিন্তু আন্দাজ করে কইছিস। বাপরে বাপ, তোর আন্দাজ এত তুখর আন্দাজ কেমনে কইলি বুঝায়? দেখেন রাজামশাই, রুটি আমরা খাইলাম, প্রত্যেকটা রুটি দেখলাম সবগুলা রুটি খুব সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানের অংশটা কাঁচা রয়েছে। প্রত্যেকটা রুটির মাঝখানের অংশ কাঁচা। তো বোঝা গেছে রুটি যে বানাইছে একজনই বানাইছে, কারণ সবটাই একরকম হয়েছে। 2 নম্বরে বোঝা গেছে রুটি যে বানাইছে তার কোনো না কোনো সমস্যা আছে, নাহলে মাঝখানে কাঁচা কে? সব ঠিক আছে, মাঝখানে কাঁচা। আর যেহেতু মহিলা গো মাসে একটা সমস্যা আছে, আন্দাজ করে কইলাইছি যেটা ই হয়। ভিতরে লোক পাঠাইছে, খবর ল, খবর নিয়ে দেখে যে বাদি রুটি বানাইছে আসলে ওর চলতেছে। বুদ্ধি আছে না নাই ইউসুফের ভাই গো? কথা কন, বুদ্ধি আছে না নাই? এবার একটা রাজা মশাইটা জিগায় না আমার জন্মের ব্যাপারে কম, তাহলে তো অসুবিধা। অন্য রাজি গাইছে রাজা মশাই যে জন্মে দোষ, এটা কেমনে জানি? কারণ রাজা মশাই কথা জিগায় না, এই জন্য এটা কইলে যদি সামনে আরো আসবো, যদি ওরা এমন কিছু কয় এটা তো রাজা আরো শরম পাইবো, এই জন্য রাজা আর জিগায় নাই। অন্য 2-1টা জিগাইছে রাজার যে জন্মে দোষ তুই বুঝলি কেমনে? কয় দেখেন আমরা হলো পয়গম্বরের সন্তান, আমরা 11 ভাই, আমাকে চেহারা সুরত দেখে বোঝা যায় আমরা চোর। কয় না, ভালো মানুষ মনে হয় না? কথা ভালো মানুষ মনে হয়। আমরা রাজার মেহমান, আমরা খানা খাইতেছি, রাজা আমাকে খানা খাওয়ায়, এটা প্রত্যেক নবীর সুন্নত। শুনেন এদিকে, ওই মোবাইল পিছিয়ে বয়ে মোবাইল চালাইতেছে, একবারে মোবাইল একটা ফেঁকে ওর মাথার মধ্যে একবারে, এদিকে তাকা বেটা, না শুনলে বাইরে যায় না, বই মোবাইল চালাস কেন? রাগ হয়েছে না? না মোবাইল ফেঁকে দিব, আমি কাম আছে আর খাইয়া আমার ডালে দৌড় দিব। এদিকে তাকান, মনোযোগ এদিকে এদিকে। প্রত্যেক নবীর সুন্নত
মেহমান আসলে মেহমানকে খাবার দিলে মেজবান সাথে বসা, এটা নবীর সুন্নত। মেহমান হইল যিনি আসেন, আর যার বাড়িতে আসেন তার নাম মেজবান। মেজবান কারে কয় বুঝছেন? গ্রাম অঞ্চলের মেজবান বানায় নাম, ও গ্রাম দেশে কিন্তু মেহমান যে আসে হেরাই কয় মেজবান। কয় মেজবান আইছে কুটা জব কর, আছে না নাই? এটা না, মেজবান হইল যার বাড়িতে মেহমান আসে, আর যারা বাহিরের থেকে আসে তাদের নাম হলো মেহমান। প্রত্যেক নবীর সুন্নত, নবী যখন কোনো মেহমানকে খাবার খাওয়াইতেন নবীর সাথে বসে খানা খাইতেন, অথবা বাড়ির কাউরে তার সাথে বসাই দেওয়া, এটা হলো সুন্নত। কথা বুঝছেন? রাজা, এত বড় রাজা, নিশ্চয়ই এটা জানে মেহমানদের সাথে নিজে বসা এটা সুন্নত। এই মেহমানদেরকে খানা খাওয়াইতেছে, রাজা দূরে বয়ে রয়েছে, বোঝা গেল জন্মের দোষ। সদাগণ ঠিক না বেটি? নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন সূরার তাফসীরের মধ্যে লেখা হয়েছে, পৃথিবীর ইতিহাসে যত নবী এবং নবীর আম্বিয়াদের সাথে, নবী এবং নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, বুঝে নিতে হবে ওই লোক বেয়াদব ছাড়া আর কিছু নয়, জন্মের দোষ। জন্মের দোষ না থাকলে নবী আর নবীর ওয়ারিসদের সাথে কারা দুর্ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই বর্তমান বাংলাদেশেও যারা আলেমদের মাথার উপরে অবস্থ টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে আলেমদের রক্তে, রাজপথ রক্তাক্ত করেছে আলেমদের রক্তে, 2013 সালের শাপলা চত্বর রক্তাক্ত করেছে আলেমদের রক্ত দিয়া। খোঁজ দিয়ে দেখেন প্রত্যেকটার জন্মে দোষ। কথা বলেন ঠিক না বেঠি? জন্মে দোষ না থাকলে আলেমদের সাথে বেয়াদবি কেউ কোনোদিন করতে পারবে না। এক গ্রুপ ছিল, এগুলা তো মাশাআল্লাহ বিদায় হইছে। সামনে যারা আসবেন বাংলাদেশের মসনদে, যারাই আসবেন আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা কথা মনে রাখতে হবে, আলেমদের সাথে বেয়াদবি করবেন, বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? আলেমদের বাইপাস করে এই বাংলার জমিনে কোনো কিছু করা সম্ভব হবে না। যারাই ক্ষমতায় আসবেন, ক্ষমতায় 1000 বছর থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আলেমদের পরামর্শে রাষ্ট্র চালাবেন, আপনাদেরকে জনগণ ভালোবাসবে। আলেমদেরকে জেল দিবেন, জুলুম দিবেন, ফাঁসি দিবেন, মিথ্যা আসামি বানাবেন। একটারে তো ভাত রাঁধতে দিছিলাম, দুপুরে খাইতে পারে নাই। সামনে যেটা আসবে ভাত রান্নারও সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, নবীর সাথে, নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করবে, মনে করবেন জন্মে দোষ। কথা কন ঠিক না বেটি? গল্প শেষ, কিন্তু রয়ে গেল মনের ভিতরে খুসখুস থাকবো, এর লেগে একটু কয়ে দিই। এইবার শিখে এখান থেকে যে গরু যায়, বুঝলা কেমনে? গাভিন গরু যায়, সারও তো হইতে পারতো, বলদও তো হইতে পারতো, অন্য গরু তো হইতে পারতো, বুঝলা কেমনে? অনুমান করে, আন্তাজ করে, আন্তাজটা কেমনে করছো কও? তো সহজ, বালির রাস্তা, গরু হাইটা গেছে, গরুর পায়ের দাগ পড়ছে। খেয়াল করে দেখলাম সেই গরু হাইটা গেছে, গরুর পিছনের পায়ের দাগটা বেশি গভীর, সামনের পায়ের দাগটা কম গভীর। এতেই তো বোঝা গেল এটা গাভীর, কারণ পিছনে একটা কিছু আছে থাকার কারণে পিছনের অংশ বেশি বেশি ওজন, এর লেগে সামনের পায়ের থেকে পিছনের পায়ে ঢুকছে বেশি। এটা আন্দাজ করে কইছি। আর 7-8 মাসের গাভীর, এটা বুঝলা কেমনে? তার শরীরের ওজন যেরকম একটা গরুর পাও যেরকম পড়লে থাকে, 7-8 মাসের গাভীর হইলেই তার পেটে 7-8 মাসের বাচ্চা থাকলে এই পরিমাণ ডাবতে পারে। এটা আন্দাজ করে করছি। এক চোখ কানা, এটা বুঝলা কেমনে? চোখ যে একটা গরুর কানা, আসলেই গরুর চোখ এটা কানা, আবার 7-8 মাসের গাভীর চোখ কানা, এটা বুঝলি কেমনে? কইটা আরো সোজা কেমনে? কয় দেখেন গরু গেছে ঘাস খাইতে খেতে গেছে, আইলের এক সাইডের ঘাস খাইছে, আরেক সাইডের ঘাস খায় নাই, তো বুঝাই গেল এমরে দেহেই নাই গরু। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বুদ্ধি কম না বেশি? এই রকম বুদ্ধিমান মানুষরা এইরকম একটা বোকামি কেমনে করলো? ইউসুফ আলাইহিস সালামের জামা রক্ত মাখায় আনছে, কিন্তু সার ছিঁড়ে নাই। ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে কোনো আচর নাই। বাপে দেখে কইতেছে, কেমন বাঘে আমার ইউসুফরে খাইছে। যেই বাঘ শিক্ষিত বাঘ, আগে বোতাম টোতাম খুইলা জামা আলাদা কইরা পরে ইউসুফরে খাইছে। এই ভুলটা কেন করছে জানেন? আল্লাহ ভুলাই দিছে। এর দ্বারা এটাই প্রমাণ হয়, পৃথিবীতে যত অপরাধ হোক, যত খুন হোক, যত ধরনের যত খারাপ কাজ হোক, অপরাধী যখন অপরাধ করে কোনো না কোনো আলামত ছেড়ে যায়। ইচ্ছা করলে পৃথিবীর পুলিশ যদি সৎ থাকে, সব অপরাধীদেরকে ধরা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক?
অপরাধ যখন হবে কোনো না কোনো ভুল তার করতেই হবে, যতই চালাক হোক। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে বেশি চালাক বর্তমানের চোরেরা না, তারপরেও বর্তমানের চোর ধরা যায় না। ইউসুফ আলাইহিস সালামের যুগের চোর ধরা পড়ে, কারণ কি? কারণ এই যুগের চোররা চালাক এই জন্য না, বরং এই যুগের যারা চোর ধরবে তাদের ভিতরে ডিস্টার্ব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনি বেড়া দিছেন ক্ষেত বাঁচাইবার জন্য, বেড়া নিজেই যদি ক্ষেত খেয়ালায় তাহলে আর ক্ষেত বাঁচানোর কোনো ভাব নাই। বর্তমান বাংলাদেশে আমাদের একই অবস্থা হয়ে গেছে। প্রশাসন নিয়োগ দিয়েছে জনগণের জানমাল রক্ষা করবার জন্য। আজকে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনিক লোকেরাই সব থেকে বেশি জনগণকে হয়রানি করে। কথা বলেন ঠিক না ব্যাটি? সব থেকে বেশি হয়রানি ওরা করে। চোরের হাত থেকে বাঁচা যায়, চোর ধরে পিটানো যায়, ডাকাত ধরে পিটানো যায়। পুলিশ যদি আপনারে গুম কইরা আপনার ফ্যামিলির কাছ থেকে 50 লক্ষ টাকা চায়, বলার আর কিছু থাকে না। কথা কোন ঠিক না ব্যাটি? হয় না বাংলাদেশে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। অনেক দেরি হয়ে গেছে, আমি আমার আলোচনার দিকে ফেরত আসতেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন আল্লাহর রশি মজবুত ভাবে আঁকড়ে ধরো। মনে আছে? আল্লাহর রশি মজবুত ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পর মতানৈক্য করো না। আয়াতের তাফসীর বুঝতে হলে 1 নম্বরে বুঝতে হবে আল্লাহর রশির পরিচয় জানতে হবে, ঠিক? 2 নাম্বার, আয়াতের তাফসীর বুঝতে হলে জানতে হবে আল্লাহর রশি যে ধরবো কেন ধরবো, আল্লাহর রশি ধরবো কেন ধরবো। 3 নাম্বার, আল্লাহর রশি ধরবো কিভাবে ধরবো। 3টা প্রশ্ন বুঝাইছে, এদিকে তাকান। 3টা প্রশ্ন বুঝাইছে। এই আয়াতের তাফসীর বুঝতে হলে 3 প্রশ্ন বুঝতে হবে। 3 প্রশ্নের উত্তর পাইলে আয়াতের তাফসীর পাওয়া যাবে। 3 প্রশ্ন আগে বুঝছেন। 1 নাম্বার, আল্লাহর রশির পরিচয়। এই বুঝছেন? ওমা মাতেও না মতেও না, কবরস্থানে এলাম নাকি? 1 নাম্বার প্রশ্ন বলেন তো কি? আরে রশির পরিচয়, রশি না, রশির পরিচয়। 1 নাম্বার প্রশ্ন কি? সবাই বলেন না, 1 নাম্বার প্রশ্ন কি? সবাই বলেন রশির 1 নাম্বার প্রশ্ন, রশির পরিচয় জানতে হবে। বুঝতে পারছেন? 2 নাম্বার প্রশ্ন হইল রশি যে ধরবেন কিসের জন্য ধরবেন। আল্লাহ রশি ধরতে কইছে না, রশি কেন ধরবেন? বুঝছেন? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, রশি ধরবো কিভাবে ধরবো। 3 নাম্বার প্রশ্ন, রশি ধরবো কিভাবে ধরবো। এবার আসেন 1 নাম্বার প্রশ্নের জবাব। 1 নাম্বার প্রশ্ন হইল রশির পরিচয়। কোরআনে পাকের যত তাফসীর আমার চোখে পড়ছে, দেশে বিদেশে বহুত তাফসীর আছে, চোখ দিয়ে দেখিও নাই। 100-র উপরে কোরআনের তাফসীর আছে পৃথিবীতে। দেখছি আমরা কয়টা, বাংলাদেশে আছেই বা কয়টা। আমরা যেগুলা দেখছি সবগুলার মধ্যে হাবলুন শব্দের অর্থ রশি। হাবলুন শব্দের অর্থ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবলুন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। হাবলুন শব্দের অর্থ রশি। রশির তর্জমা লিখেছে, হাবলুন শব্দের অর্থ তর্জমা লিখেছে রশি। উদ্দেশ্য হইল হাবলুল্লাহি আই হাবলুল্লাহিল কোরআন। পৃথিবীর সব তাফসীরে এক কথা একমত, আল্লাহর রশির নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর রশির নাম কি? জোরে বলেন, আল্লাহর রশির নাম কি? সবাই বলেন, আল্লাহর রশির নাম কি? একজনও বাদ থাকা যাবে না। আল্লাহর রশির নাম কি বলেন? আর আল্লাহর রশি না চিনলে তো জটমট ধরবেন। এই এই কই যা, এই এই কিছে রশি চিনা লাইছেন? ওয়াজ শোনা শেষ হয়ে গেছে না বিড়ি খাওয়ার লেগে বেশি নেশা লেগে গেছে? একটা উঠতে পারবেন না। কয় মিনিট হয়েছে বলছি, এখনই আপনারা এরকম আকাম শুরু করছেন। আমি কি খারাপ ওয়াজটা করছি নাকি? ওয়াজটা খারাপ করছি? জান কে? বোঝা গেল শয়তানে টানে। শয়তানে টানে। কে টানে? 1 নাম্বার রশির পরিচয় পাইছেন। রশির পরিচয়, রশির পরিচয় কি বলেন? হ্যাঁ জোরে বলেন, সবাই বলেন, রশির পরিচয় কি? আল্লাহর কোরআন। 1 নাম্বার প্রশ্ন শেষ। এখন বাকি রইল 2-3। 2-3-এর আগে নতুন একটা প্রশ্ন। 2-3 থাক, জায়গা মতো থাক, একটু রেস্টে থাক। নতুন একটা প্রশ্ন। কি প্রশ্ন? যা আল্লাহ বললেন এই যে সূরা আলে ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে হাবলুনকে রশি, আর এই হাবলুনের দ্বারা উদ্দেশ্য আল্লাহর কোরআন, অর্থাৎ এই কোরআনকে রশি বললেন। কোরআনকে আল্লাহ কি বললেন? প্রশ্ন। এই এই চাচা, ওই কই যাও মিয়া? চাচা কি হয়েছে? বিড়ি খাইবা? 10 মিনিট হয় নাই বইছে, একখানে বয়ে থাকতে পারবে না। এক জায়গায় 10 মিনিটও বয়ে থাকতে পারবে না। কলকাতা হারবাল না এমন নিজাম করা হয়, ঘর পাঠাই দিয়ে। বুঝলেন নাই? সব কথা ভেঙে কথা বলা, কিছু তো বুঝে নেবেন।
মানে কিছু পোলাপান বর্তমান যুবক পোলাপান এমন অবস্থা হয়েছে ডলতে ডলতে আছে না, ডলাডলি গ্রুপ, ডলতে ডলতে মালিশ করতে করতে অবস্থায় রয়েছে একখান 10 মিনিট বয়ে থাকতে পারবে অবস্থা এরকম হয়। 10 মিনিট একখানে বয়ে থাকলে উঠলে মাথার মধ্যে চিন 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 করে, হ্যাঁ চোখের মধ্যে শস্যের সামনে ফুল ফুটে মনে করো ওহিনা যে লইতেছে, ওহিনা ভিতরে রসকর সব শেষ, কথা কর ঠিক না বেটে। ওর বাপে ওরা খুঁজে বিয়ে করাই, ওই যে পোলা দিয়ে দিছে কক্সবাজার, ওই বিয়ে করতাম না, কিনলি বুঝেন নাই আর কোথাও না। এক নম্বরে রশি, রশি হইল আল্লাহর কোরআন। এখন নতুন প্রশ্নের জন্ম হয়েছে। আল্লাহ কোরআনের শুরুতে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ নিজেই কোরআনের শুরুতে কোরআনের পরিচয় দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা একটা কিতাব, এটা একটা, জোরে বলেন এটা একটা। আল্লাহ তাআলা বলতেছেন এটা একটা কিতাব। আবার আল্লাহ এই জায়গায় এসে বলছেন কোরআন রে আল্লাহর রশি। তাহলে আল্লাহ এক জায়গায় কোরআন রে কিতাব বললেন, আর এক জায়গায় কোরআনকে আল্লাহর রশি বললেন। কেন? কারণটা কি? নতুন প্রশ্ন পাইছেন না পান নাই? নতুন প্রশ্ন, প্রশ্ন বাকি দুইটা রয়েছে ওইটা থাক। নতুন এক প্রশ্ন হইলো আল্লাহ এক জায়গায় কোরআন রে বললেন কিতাব, আর এক জায়গায় কোরআন রে বললেন রশি, কারণটা কি? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ছোট্টটা ভূমিকা নেই আপনার কাছে। এই যে আমাদের সাভার আশুলিয়া উপজেলা, সাভার উপজেলা, এই শহরের মধ্যে আমরা যারা থাকি, বিশেষ করে মসজিদের ইমাম যারা, এরা দেখবেন প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়, হয় না? প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়। তো ইমাম সাহেব চিন্তা করলে এই লোকটার সাথে পরিচিত হই। একজনের সাথে ইমাম সাহেব জিজ্ঞাসা করলে, এই ভাই আপনার নাম কি? আমার নাম অমুক। আপনার বাড়ি কই? আমার বাড়ি জামগড়া। এই জায়গার নাম কি? হাজিপাড়া না বুড়িপাড়া? বুড়িপাড়া। আমার বাড়ি বুড়িপাড়া। যখন কইছে আমার বাড়ি বুড়িপাড়া, তখন ইমাম সাহেবের সন্দেহ লাগছে, হে মিয়া বুড়িপাড়ার মানুষের কথা এরকম না। এই জায়গায় যারা স্থানীয় আঞ্চলিক, তাদের কথার একটা টান আছে না নাই? সারা বাংলাদেশের সব মানুষের বিভিন্ন অঞ্চলের কথা বিভিন্ন রকমের টান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা এই জায়গায় স্বাভাবিক যে কথাটা বলতেছি, এই কথাটা আপনি পুরান ঢাকায় গিয়ে জানতো আলাদা হয়ে গেছে, নয় নাই? পুরান ঢাকায় গেলে আমরা কইতেছি একরকম, এই একই কথা পুরান ঢাকায় যখন যাইবেন তখন দেখবেন খালি শালা আর শালা, খালি শালা আর শালা, বাপেও হালা, মায়েও হালা, দাদাও হালা, সব হালা। কথা কোন ঠিক না? একটার একটারে জিগাইছে, তোর তোর বাবাই বলে হজে যাইব, কয় যাইবারও পারে, বাপ বিহালায় পাজি আছে, জুব্বা মুব্বা পরে তো যাইবারও পারে। বাপরে হালা কইছে না কয়নি? পিকনিকের চান্দা 300, তুই আনছিস 200, কারণটা কি? কয় মা বিহালায় পাজি আছে, মা বিহালারে কইছিলাম যে 300 টাকা দেওয়া লাগবো পিকনিকে যাবো, মা বিহালায় পাজি আছে 200 টাকা দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? এই যে শালা কইছে, এটা কি আসল শালা? হ্যাঁ, ওটা ওর ভাষা। ওটা আমার ঠিক না বেটে? ঢাকার থেকে ভাষা দুই দিকে ছুটছে। কোন দিকে? কয় দিকে? একটা হইলো নারায়ণগঞ্জ হইয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী হইয়া একবারে গেছে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে গেছে টেকনাফ। আবার এদিক দিয়ে ভাষা গাজীপুর হইয়া, ময়মনসিংহ হইয়া, গাজীপুর ময়মনসিংহ হইয়া সুনামগঞ্জ, এরপরে আপনার নেত্রকোনা, এরপরে আপনার সিলেট দিয়ে ঢুকছে। আছে না নাই? এই ভাষা যখন ঢাকার থেকে বাইরে গাজীপুর ঢুকছে, গাজীপুরটা পার হয়ে ময়মনসিংহ গেছে, ময়মনসিংহ গিয়া যত বাম বুম আছে সব এক জায়গায় হয়েছে। কয় খাই আলবাম, কুট্টা আলবাম, হুতা আলবাম, মাইর আলবাম, আছে না নাই? হুতা আলবাম, হুতা আলবাম, আছে না নাই? এর দিকে বাইরে গেছে। সিলেটের দিকে যদি যাইতারে তাহলে তো মাশাল্লাহ, ওখানে যে কি বলে আর না বলে, আপনারা দুই সিলেটি কথা বললে বাংলাদেশের মানুষ ডিকশনারি সবগুলো লইলেও বুঝতেন। কথা কান ঠিক না বেঠিক? গেছি একবার ওয়াজে, অনেক বছর আগে, ওয়াজ টোয়াজ করা শেষ, খাওন দাওন ভালোই দিছে, দেওয়ার পরে মিষ্টি লয়েছে, লাল মিষ্টি আর কালা মিষ্টি। আইনা কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। কয় কি রে মগার বাচ্চারা, ওয়াজ করে গু খাওয়াই কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। কি কস? লগের যেটা ছিল এটা বুঝছে। কয় ভাই টেনশন করেন না, এই গু এই গু না। আমি বলতে এই গু কোন গু? এটা হইলো, এই দেখেন আমাদের এই দেশি ভাষা, এই প্লেটের মধ্যে লাল মিষ্টি, এই প্লেটের মধ্যে কালা মিষ্টি, আপনারা আমি দিলে কি ঘুমাই মিয়া, লাল গুলা খাইবা না কালা গুলা খাইবা? এই কথাটা এরা কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। বুঝলেন নাই? লাল গু খাইতা না কালা গু খাইতা। এক সিলোডি আর এক সিলোডির লগে যখন মাতুই, ও কথা বোঝার কোনো, ও মাত বোঝার কোনো বা নাই। সাপ বালা আসইনি, আছে না নাই? এক জায়গার কথা এক এক রকম, আছে না নাই?
বরিশাল দক্ষিণবঙ্গ যদি যাইতে পারেন তাইলে তো খালি মনু আর মনু, মনু আর মনু, ও মনু ডাইলে লবণ দিয়েছো না দেবা, খানা খাইছো না খাবা, আছে না নাই? হ্যাঁ, আর এদিক দিয়ে গাজীপুর হইয়া, কুমিল্লা হইয়া, নারায়ণগঞ্জ হইয়া যদি ফেনীতে, কুমিল্লা পর্যন্ত যাইতে পারেন, কথা কিছু চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না নাই? কুমিল্লার থেকে ফেনী আর নোয়াখালী গিয়ে তো মাসাল্লাহ একবার এই পরিবর্তন। কয় হেনি কলেজের টিয়ালই সুদূর বুদূর চলতো না, আছে না নাই? মানে হেনি কলেজের টাকা, ফেনী কলেজের টাকা খায়া লাইছে কেউ, ছাত্ররা এবার আন্দোলন নামছে, হেনি কলেজের টিয়ালই, আর এক দল কয় সুদূর বুদূর চলতো না, আছে না নাই? কথা কানা জানা নাই? নোয়াখালী পানি কইতে না, কয় হানি, কয় কি কয়, কয় হানি। একজন আর একজনের জিগায়, একটা জিগায় তোর বাড়ি বলে নোয়াখালী, কইছে কোন হাগলে, কাই বুঝি গেছি তোর বাড়ি করে করলে তুমি, কইছে কোন হাগলে, কোয়ার লগে লগে বুঝি আলছেন না, বুঝে আলেন নাই, আছে না নাই? এরপরে গেছে চিটাগাং, মাশাল্লাহ চিটাগাঙে গেলে আর কিছু বুঝি টুঝি না, এর লেগে কই বারো পারলাম না। এই জন্য আমাদের কথা সাহিত্যিকদের একটা গল্প আছে যে বাংলা ভাষা কলকাতার থেকে এদিক থেকে আসছে, 1000 বছরের ঐতিহ্য, ঢাকায় আইছে, ঢাকায় আইসে স্লিপ খাইছে, স্লিপ খাইয়া কপাল ফাটায় লাগছে, এর লেগে কথা শালা হয়ে গেছে। এখান থেকে দুই দিকে ছুটছে বাংলা ভাষা। ময়মনসিংহ নেত্রকোনা সিলেটে গেছে, সিলেটে গিয়ে এক হাত আর এক পাও ভাঙছে। এদিক দিয়ে ফেনীতে যাওয়ার সময় একটা স্লিপ খায় বাম পাও ভাঙছে, নোয়াখালীতে ডাইন পাও ভাঙছে, কাতায় 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 চিটাগাং গেছে, চিটাগাং হাত একটা ভেঙে গেছে। ওখান থেকে গেছে আপনার কক্সেস বাজার গিয়ে হাত দৌড়া ভেঙে গেছে। এরপরে আপনার গেছে টেকনাফ গিয়ে মরা শেষ, বাংলা ভাষা দাফন। কথা কন ঠিক না বেঠিক? বাংলা ভাষা টেকনাফে নাই, কথা কন ঠিক না বেঠিক? এক এক অঞ্চলের ভাষা এক এক জায়গায় এক এক রকম আছে না নাই? কথা কন আছে না নাই? হুজুর যখন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি কয়, কয় আমার বাড়ি হল হাজিপাড়া। হুজুরের মনের ভিতরে প্রশ্ন, হাজিপাড়ার মানুষের কথা তো এরকম না, অন্য জায়গার কথার টান আসে। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, ও ভাই তোমার আসল বাড়িটা কই, না কও তোমার আসল বাড়ি কই? এইবার লোকটা বলতেছে আমার আসল বাড়ি হইল রংপুর। তাহলে প্রথমে বললো বাড়ি কই? হাজিপাড়া। যখন জিজ্ঞাসা করলো তোমার আসল বাড়ি কই, তখন বললো রংপুর। এটার অর্থ কি? অর্থ হইলো প্রথমে যখন জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই, আমার বাড়ি হাজিপাড়া, অর্থ হইলো আমি হাজিপাড়ায় 20 বছর ধরে থাকি, জায়গা জমি কিনছি, মেয়ে ছেলে বিয়াও করাইছি, জায়গায় দোকান একটা আছে আমার নরসিংহপুর বাজারে, এই জন্য আমার বাড়ি হাজিপাড়া, ঠিক আছে না নাই? যখন জিজ্ঞাসা তোর আসল বাড়ি কই, তখন আসল বাড়ি বলতে বুঝাইছে আমার বাপের বাড়ি রংপুর, আমার বাপদাদার বাড়ি কই, জোরে কোন বাপদাদার বাড়ি কই? এর লেগে আসল বাড়ি যখন জিজ্ঞাসা তখন বলছে আমার বাপের বাড়ি রংপুর। তাহলে আসল বাড়ি কাকে বলা হয়? বাবার বাড়িকে আসল বাড়ি বলা হয়। কথা কোন ঠিক না? একজনকে জিজ্ঞাসা করছে বাড়ি কই, কয় হাজিপাড়াটা আসল বাড়ি কয় রংপুর। আরেকজনকে জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই, কয় হাজিপাড়া, আসল বাড়ি কই, কয় দিনাজপুর। আরেকজনকে জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি কই, কয় হাজিপাড়া। ওই মিয়া তোমার আসল বাড়ি কই, কয় আমার আসল বাড়ি হলো পাবনা। আরেকজনকে বলছে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, রংপুর, ঈশ্বরদী। প্রথমে জিজ্ঞাসা করলে একটা, পরের বার জিজ্ঞাসা করলে বলে আর একটা। অর্থ হইলো আমার বাপ দাদার বাড়ি রংপুর, দিনাজপুর, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, আছে না নাই? ও দোস্ত আছে না নাই? জোরে জোরে কন। এইবার মুসলমান ওয়াজ বুঝে থাকলে, এতক্ষণের কথা যদি আপনারা বুঝে থাকেন, ও মুসলমান, ও মুসলমান আমার দিকে তাকান, ও মুসলমান আমার দিকে কথা বলবো না, মুসলমান আমার দিকে তাকান। মুসলমান জিজ্ঞাসা করতে চাই মুসলমানের আসল বাড়ি কোথায়? ও মুসলমান আমার আর আপনার আসল বাড়ি কোথায়? জোরে জোরে কন। কোথায়? কোথায়? মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, এরকম জায়গায় ওয়াজ করে মজা আলাদা। এই মুসলমান, মুসলমানের আসল বাড়ি রংপুর, দিনাজপুর, ঈশ্বরদী, মাগুরা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বরিশাল, নোয়াখালী, চিটাগাং হতে পারে না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? কারণ বাপ দাদার বাড়িকে আসল বাড়ি বলা হয়, সময় কম, সময় কম। হ্যাঁ মুসলমান, মুসলমানের আসল বাড়ি কোনোদিন রংপুর, দিনাজপুর হতে পারে না। কারণ আসল বাড়ি বলা হয় বাবার বাড়িকে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই আমার আর তোমার আদি পিতার নাম কি? জোরে জোরে কও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? হুজুর চলে আইছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হুসাইন বুখারী কাশিয়ানী রাহমাত বরকাতুহুল আলিয়া হযরত মঞ্চে উপবিষ্ট হয়ে গিয়েছেন, চলে এসেছেন।
আমরা সবাই হযরতকে সাদর সম্ভাষণ জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ইসমাইল বুখারী কাশিয়ানী হুজুরের আগমন। সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখ আবু সালমান মোহাম্মদ ইস্কান্দার সাহেব নানুপুরি দামাত বারকাতুহুল আলিয়া হযরতকে আসন গ্রহণ করবার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা উভয়কে তাকবীর ধ্বনি দিয়ে বরণ করে নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইরে কাছে দেন।